গরমও পড়ছে, যাতা গরম নাকি? এই গরমে বসে কোনো জায়গায় শান্তি পাওয়া যাচ্ছে না। শোনো দিকে, শোন শোন দাদা, শোন, বস এখানে। এত আঁকা বাক্কারি করতে যাচ্ছিস লাতি? লাতবোর সাথে দেখা করতে যাচ্ছিস নাকি? দাদা যে কি বলো, কি খালি লাতি? কিছু খাইনি। এত বেলা হয়ে গেছে তাও এখনো কিছু খাসনি? না গো দাদা। খাবো কি করে দাদা, পাড়াতে যে ঘটনা ঘটছে। কেন রে লাতি, কি হয়েছে? কি আর হবে, কালকে পাশের বাড়িতে চুরি হয়েছে। তাই নাকি? হ্যাঁ গো দাদু। আর বলো না দাদু, চোর ডাকাত বেশি বেরিয়েছে এখনকার আমলে। তো কি চোর আর ডাকাত, আমার আমলে, এই আমার আমলে বলা ভুল, আমার বাপের আমলে, আমার বাপের মুখ থেকে আমি গল্পটা শুনেছি। তুই শুনবি নাকি? হ্যাঁ বলো দাদু, শুনি। শুন তাইলে। আমার বাপেরা গাহাইতো, আমার ওই দাদুরা সব, বাপের দাদুরা সব গাহাইতো সবাই। আগেকার আমলে এক রঘু ডাকাত ছিল, ভয়ঙ্কর রঘু ডাকাত। ওর মুখ সহজে কেউ দেখতে পারত না। ওর মুখ দেখতে যে যাইত সাথে ওর আড্ডাতে, ওর একটা আড্ডা ছিল, ওর আড্ডাতে মানুষ যাইতেই ভয় করত। আরে এমনকি এই গ্রাম অঞ্চল শহর গাদানে মানুষ মানে 6টার পর আর বার হয় না। তাই নাকি দাদু? হ্যাঁ, ওই এমন রঘু ডাকাতের মানে এমন লোক, আর এমন ভয়ানক, সময় সময় মানুষের প্যান্টে মুতেও দিত। দাদা তুমি আমার সাথে মজা করছো? না রে লাতি, তোর সাথে আমার মজা করবো এখন? তবে ফুল ঘটনা বলছি আমি, আর গুড়া থেকে শুনলে শুন, মেলা টাইম লাগবে। শুনবি? বলো। শুন তাইলে। একদিন রঘু ডাকাতের লোক, ফুল ঘটনা বলছি, আগেকার আমলে ওই রঘু ডাকাতের লোক চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতো। বুঝতে পারিস? বুঝতে পারিস। একদিন একটা ভালো ছেলে, ওর সুন্দর একটা পরিবার, মধ্যবিত্ত একটা পরিবার, একটাই ছেলে, একটা বাপের একটাই ছেলে, খুব মধ্যবিত্ত, কোনো হালে সংসারটা চলে। বুঝতে পারলি? সেই ছেলেরা মানে কাজ কাম করে, ওর বাপ তোর জুতি সেলাই করা কাজ করে। খুবই গরিব পরিবার, মধ্যবিত্ত পরিবার। তারা কষ্ট করে নিজের মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে কিছু টাকা ইনকাম করেছিল। সেই টাকাটা ব্যাংকে রেখেছিল। ওই ছেলেটা বড় হয়েছিল, তোর সমান হয়েছিল প্রায়, তোর থেকে বড়। একদিন হঠাৎ ওর বাবা একদিন অসুখ পড়ে যায় এবং হসপিটালে ভর্তি হয়ে যায়। এটা আমার বাপেরা বলেছিল। বুঝতে পারলি তো? বাপের মুখ থেকে শোনা, আমি কিন্তু দেখিনি নিজের চোখে। একদিন দিয়ে ওর বাপের কিছু জমানোর টাকা ছিল ব্যাংকে, যে একদিন ওর বাপ হঠাৎকার অসুখ পড়ে গেল। কি করবে, সংসারে টানা বাড়া, তার মা কান্নাকাটি করে এবং লোকের বাড়িতে চাহাই, কিন্তু লোকে কেউ দেখতে পারে না। বুঝতে পারলি লাতি? হ্যাঁ হ্যাঁ বুঝতে। এমনকি কিছু টাকা ছিল, ওর জন্যই ওই ছেলেটা ব্যাংকে ওর শেষ সম্বলটা তুলে বাপের চিকিৎসা করার জন্য আনতে গেল। বুঝতে পারলি? যাই হোক, এবার বাবার চিকিৎসাটা আমি ঠিক মতন করতে পারবো। আমার খুব ভালো লাগছে। ওটা নিয়ে যাস না ভাই, ওটা আমার, ধরো গো ভাই, কেউ ধরো গো ভাই, ওটা চোর, চোর ভাই, ধরো ওকে, ওটা আমার বাবা। এবার আমার বাবার চিকিৎসা করা টাকাটাও চুরি হয়ে গেল। এখন আমার বাবা চিকিৎসা করব কিভাবে? আমি পাগল হয়ে যাবো। হ্যালো, কি ব্যাপার, আপনার বাবার চিকিৎসা করার জন্য টাকা জোগাড় করেননি? আসলে আমি টাকাটা হসপিটালে নিয়ে এসেছিলাম, তারপরে আপনারা তাড়াতাড়ি চিকিৎসাটা করার ব্যবস্থা করুন। আমি যে করে হোক টাকাটা আমি আনছি। না সরি, আমাদের এরকম কোনো নিয়ম নেই। আগে টাকা জমা দেবেন, তারপরে চিকিৎসা। আমি টাকা আনবো বলছি তো, যে করে হোক আমি টাকা আনবো। আমি দরকার হয় আমার নিজের রক্ত বিক্রি করে আমি টাকা আনবো, আমার বাবার চিকিৎসা করাবো।
তা আপনারা একটু চিকিৎসা করার ব্যবস্থাটা করুন। না না সরি, আগে টাকা জমা দিবেন, তারপরে আগে চিকিৎসা করা হবে। আরে শুনুন তো, শুনুন, আরে শুনুন। বস, আপনি যে কাজটা বলেছিলেন সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে। গুড। ভেরি গুড। এই রহ, ব্যাগে 5 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকা তুই রেখে দে। কিন্তু কেন বস? যা বলছি তাই কর। ওই শুন, তোকে টাকাটা এমনি এমনি দিলাম, সামনে ফোন আছে, ফোনটা নে। কিন্তু কেন বস? যেটা বলছে সেটা শুন, ফোনটা খোল। 7574 পাসওয়ার্ড। বস, লকটা তো খুললাম, এবার? গ্যালারিতে ঢুক, প্রথম যে ছবিটা আছে তাকে খতম করে দে।